মুসা আলাইহিস সালাতু, আমি কথার এক জায়গাতে গেলে সে জায়গায় আসি, হঠাৎ করে জেন ইন্তেশার হয়ে গেছে। তো মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের কাছে জিবরিল এসে বলেন, আতামুতুম তাহিয়া, মরতে জন্য রাজি, রেডি না বেঁচে থাকতে চান? তো জিবরিল মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, মরতে জন্য রেডি আছি, মরতে জন্য রেডি আছি, তবে যদি হায়া, ও মনে পড়ছে। তো জিবরিল আলাইহিস সালাম যখন হুজুরের খবর আনতে ওই জায়গায় চলে, এই জায়গাও জিবরিল কইলে কইতে পারতেন, কিন্তু না বলে বলছে আমি উপরের থেকে আসি, এটা বিচিতে আসে। বসায় রেখে যে বলছে, আল্লাহ তোমার মুসা তো হায়াত চায়, তো কতদিন দেয়া যায়? তো মুসা আলাইহিস সালামের কাছে আইসে বলছে, আল্লাহ পাক বলছেন যে বলো সে মুসা কত হায়াত চায়। তো আল্লাহ আবারও আসতে হবে, একবারে কয়ে দেয়। পুলিশের সামনে মারামারি, আসামি একটা মরে গেছে, মানে গন্ডগোলের লোক একটা মারা গেছে। দারোগা সাহেব এক পুলিশে কইছে এডেরে নিয়ে যাও। ভাই স্যার আর একটু পরে যাই, ওই যারা টমরে মরে ভাব দুটের একসাথে নিয়ে। আল্লাহ এই খবর নিয়ে গেলে আবার মুসা যে ঠেটা মানুষ আবার পাঠাবে, কাছে কাছে তুমি বলে দাও যদি হায়াত চাই তাহলে কত হায়াত দেওয়া যাবে। আল্লাহ পাক বলে দিয়েছেন মুসাকে বলো, তুমি যদি হায়াত চাও তাহলে তোমার গায়ে যত লোম আছে প্রত্যেক লোমের বিনিময়ে 1 বছর করে হায়াত দেওয়া হবে। মাথার থেকে নিয়ে পা শেষ পর্যন্ত শরীরে যত লোম আছে লোমে লোমে 1 বছর। যাক, একটা ব্যবস্থা হলো, একটা হিসাব হলো। আইসে মুসা আলাইহিস সালামকে বলছেন, আপনি যদি হায়াত চান তাহলে আপনাকে এই পরিমাণ হায়াত দেওয়া হবে। তো মুসা আলাইহিস সালাম বললেন, এই পরিমাণ হায়াতের পরে কি হবে? তারপরেও মরতে হবে, তারপরেও মরণের থেকে রেহাই নেই। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, সবাই মরতেই হবে। আল্লাহু আকবার। এ দুনিয়া সব প্রাণীকে মেরে দিয়ে, আরে আজীব এক ওকেয়া। সেদিন দেখলাম আবার বলিয়েছি, কিয়ামতের সকলের যখন ধ্বংস হয়ে যাবে, আজরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাক জিজ্ঞেস করবে, আখিরি মারহালা মালাকুল মউত, মা বাকিয়া, সবাইরে মারছো? বলে জি আল্লাহ সবাইরে মারছে। বাংলাদেশে গেছিলে? হ্যাঁ গেছিলাম। এই যে ঝামেলার মধ্যে যারা পলাই ছিল সেগুলো এবার কোন যা তাই গেলনি, সব সাফ করে ফেলেছে। এখন আছে কে কে? তো আল্লাহ পাকের এই প্রশ্নের জবাবে আজরাইল আলাইহিস সালাম জবাব দিলেন, 8 আর 12 আর 1 13, নাহনু 13, আমরা 13 জন আছি। কয়জন? 13 জন। কিরা কিরা 13 জন? কয় নাহনু 4, আমরা 4 জন, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল 4 জন। আর সামানিয়া হামিলাতুল আরশ, তোমার আরশ বহনকারী 8 জন। তুমি, আমরা 13 জন আছি শেষমেশ। আল্লাহ বললেন যে তোমাদের এই বড় 4 জনের 3 জনের জান বের করে আমার কাছে দাও। তো জিবরাইল, মিকাইল, ইসরাফিল 3 জনের জান মুহূর্তের ভিতরে আজরাইল আলাইহিস সালাম কবজা করে আল্লাহর হাতে জমা দিয়েছে। দেওয়ার পরে আবার আল্লাহ জিজ্ঞেস করলেন, মা বাকিয়া, এখন কে কে আছে? আনতা ওয়া আনা ওয়া তামানিয়া, তুমি, আমি আর আরশ বহনকারী 8 জন। এবার আল্লাহ পাক বলেন, আরশ বহনকারী 8 জনের জানও বের করো। যখন আরশ বহনকারী 8 জনের জান আরশ উঁচু করে রাখে, আল্লাহর আরশে 8টা খুঁটি। কয়টা খুঁটি? 8টা খুঁটি 8 জন ফেরেশতা উঁচু করে রাখছে। তো যখন বললেন যে 8 জনের জান বের করে আমার কাছে দাও, আজরাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহ এই 8 জনের জান বের করে দিলে তো তোমার আরশ পড়ে যাবে, এরা তো আরশ উঁচু করে রাখছে, সবই মারছি, এরা কয়জন থাক আর আমি আর তুমি তাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইলকে বললেন, ইকরা সূরাতুল ইখলাস, তুমি সূরা ইখলাস কুলুস সূরা পড়ো। আজরাইল আলাইহিস সালাম কুলুস সূরা পড়লেন। কুলুস সূরা পারেন আপনারা? একবার পড়বেন, 10 পারা কোরআন শরীফ পড়া সওয়াব পেয়ে যাবেন। কয় পারা? বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ।